হ্যালো, ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে শুরু করব, এই পর্যন্ত করেছিলাম এর আগের দিন। লাস্ট করেছিলাম 28 নম্বর অঙ্ক। লাস্ট এই 28 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেছিল। আজকে 29 নম্বরটা করি। বলেছে 7 <2x - 3 <17। এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা, এক্স হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এক্সের মান কত হবে? এটা এক লাইনেই করে দেবো। 7 <2x - 3 <17। 3 আছে প্রত্যেকটা পদ, মানে এটার সাথে মাঝখানটার সাথে 17-র সাথে 3 যোগ করে দিই। তাহলে 3 যোগ করে দিলে এখানে কি হলো, 3 যোগ করে দিলে 10, একটু পড়েই দেখাই। 7 যোগ 3 <2x <17 যোগ 3। আর এখানে -3 আছে, এখানে 3 যোগ করলে কী হবে? 3 3 কেটে যাবে, ঠিক আছে। বা ওর এখানে 10 <2x <20। এ পর্যন্ত বোঝা গেল? একদম সিম্পল। এবার 2 দিয়ে সবাইকে ভাগ করে দেবো। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 এটাকে 2 দিয়ে যদি ভাগ করি মাঝখানেটাকে, তাহলে 2 কেটে যাবে, শুধুমাত্র থাকবে এক্স <10। তার মানে বোঝা যাচ্ছে এক্সের কী মান হতে পারে? 5-এর থেকে বড় হতে হবে। 6 7 8 9 পর্যন্ত। কিন্তু অঙ্কে বলেছে পূর্ণবর্গ হতে হবে। 6 7 8 9, এর মধ্যে পূর্ণবর্গ কোনটা? 9। তাহলে 9 সঠিক অ্যান্সার। তারপরে 30 নম্বরটা করি। 29 নম্বর হয়ে গেল। 30 নম্বরে একটু মডুলাস দিয়ে আছে, ঠিক আছে। এবার তাহলে দেখি আমরা 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কটায় কি বলেছে? এখানে একটা আছে হচ্ছে মডুলাস, ঠিক আছে। এবার মডুলাসের অর্থটা কি? মডুলাস এক্স যদি থাকে, এর মান দুটো হতে পারে। প্রথমত এক্স হতে পারে প্লাস এক্স বা এক্স, আর একটা হতে পারে মাইনাস এক্স। তার মানে প্লাস মাইনাস এক্স, একে যদি মডিউল দেই তাহলে হয়ে যাবে আমাদের এক্স। এক কথায় হচ্ছে মডের মধ্যে নেগেটিভ থাকে না, নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। মানে মাইনাসকে ওরা গিলে ফেলে। এবার এই জিনিসটার অর্থ কী? যদি কোথাও থাকে এটা, তাহলে মড থাকলে, এখানে যেহেতু মড আছে, আমরা এটাকেও 2 ভাগে ভাঙাবো। প্রথমে আমরা এক্স -5 এর মান 3 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এক্স লেস দেন চলে আসলো 8। 5টাকে ডান দিকে নিয়ে গেলাম। আরেকবার এবার আরেকটা বললাম, মানে আরেকটা মান হবে, সেটা হচ্ছে -x - 5। মানে ভিতরে যেটা আছে সেটা প্লাস মাইনাস ধরতে হবে, একবার প্লাস ধরতে হবে আর মাইনাস ধরতে হবে। <3, তাহলে x -5 -3, x <2। ও না না, এখানে যখন মাইনাস দিয়ে গুণ করবো তখন কিন্তু আমাদের এখানে মাইনাস দিয়ে গুণ করলে পাল্টে যাবে, উল্টে যাবে। এক্স গ্রেটার দেন 2, এই দুটোকে আবার কম্বাইন করি, 2 লেস দেন এক্স আর কি। দুটোকে কম্বাইন করি, তাহলে 2 লেস দেন এক্স। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসলো কিন্তু, ঠিক আছে। এই অঙ্কটা করে আরেকটা পদ্ধতি আছে, পদ্ধতিটা একটু বলে দেই। সেটা হচ্ছে, যদি ধরো মডুলাস এক্স আছে, লেস দেন 3 আছে, অন্য কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে এটা মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে -3 লেস দেন এক্স লেস দেন 3। এটা একটা নিয়ম। এবার এই নিয়মের উপরে ফেলি এই অঙ্কটাকে, এই নিয়মের উপরে যদি ফেলি তাহলে কি আসে?
তাহলে আসলে হচ্ছে -3 লেস দেন x - 5 লেস দেন 3। উভয় দিকে 5 যোগ করে দিই, তাহলে 2 লেস দেন এক্স লেস দেন 8। সেম অ্যান্সার। বুঝতে পারছো? এটা একদম প্রথমটা একদম বেসিক থেকে করে এলাম, 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি একটু আমাদের নিয়মটা জেনে করতে হবে। যাই হোক, অপশন নম্বর বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরের অঙ্কটা করি। 31 নম্বরটা একইভাবে হয়ে যাবে। এক্স প্লাস 3-কে একবার গ্রেটার দেন আর ইকুয়াল টু 5 ধরলে এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু 8। গ্রেটার দেন আর ইকুয়াল টু 8 হবে কেন? 3 তো ডান দিকে এসে মাইনাস হয়ে যাবে, 5 - 3 হয়ে যাবে ইকুয়াল টু 2। এক্সের মান 2 এর থেকে বড় হবে। এটা অপশন নম্বর বি কিন্তু আমাদের ফেল করে গেল। আর একটা জিনিস হবে -x প্লাস 3 গ্রেটার দেন আর ইকুয়াল টু 5। তাহলে এক্স প্লাস 3 উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিই, লেস দেন আর ইকুয়াল টু -3। তাহলে এক্স লেস দেন আর ইকুয়াল টু -8। দুটোকে আবার যদি কম্বাইন করি, এটা চলে আসে 2 লেস দেন আর ইকুয়াল টু এক্স। দুটোকে কম্বাইন করলে 2, কম্বাইন করতে হবে না কারণ অপশন আমাদের নেই। তাহলে অপশন নম্বর 8, এটা অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। এবার 32। তোমরা খাতা কলম নিয়ে বসবে আর এই অঙ্কগুলো এইভাবেই করে নেবে শর্টকাটে। আমি অঙ্কটা বড় সড়ো করে করাচ্ছি, আবার শর্টকাটও করে দিচ্ছি। এগুলো পরীক্ষার সময় তোমাদের শর্টকাটটা কাজে লাগবে। এটা শর্টকাট বলতে এরকম কোনো শর্টকাট শিখবে না যার জন্য নতুন নিয়ম শিখতে হয়, মানে তার জন্য একদম অঙ্কের জগৎ থেকে আলাদা জগতে গিয়ে আলাদা সূত্র ধরে আলাদাভাবে করতে হবে। অঙ্কের মধ্যে দিয়ে শর্টকাট, যেটা স্টেপ জাম্প করে যদি করো তাহলে ঠিক হবে, অসুবিধা হবে না। কারণ স্টেপ জাম্প করে উত্তর না মিললে আবার সেটাকে তুমি রিক্যালকুলেশন করতে পারবে, কিন্তু ঠিক আছে, বুঝে শুনে যা করবে বুঝে শুনে, না বুঝে আবার সেই পথেই ফিরে চলে আসবে দেখবে। তারপরে আবার 32 নম্বর একটু অন্য টাইপের অঙ্ক আছে। যাই হোক, এখান থেকে আমরা 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আছে, এক্সের মানটা বের করি। তাহলে 5x ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই, কোনো অসুবিধা নেই, এক্স ইকুয়াল টু চলে আসলো 6 মাইনাস ওয়াই বাই 5। এবার বলেছে ওয়াইয়ের মান 16 বসাও, ওয়াইয়ের মান 16 বসাও আর এটাকে লেস দেন করে দেবো, কারণ ওয়াইয়ের জায়গায় ওয়াইটা ছোটো হয়ে যাবে। তাহলে 6 মাইনাস 16 বাই 5, অবভিয়াসলি এটা হয়ে যাবে 2, কারণ -2। তাহলে -2 এর থেকে এক্সের মানটা হয়ে যাবে ছোটো। অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। এটার সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যদি 33 নম্বর, প্রথমে করতে হবে এটার উৎপাদক। মধ্যসহগ বিশ্লেষণ করব আমরা। মধ্যসহগ বিশ্লেষণ যদি করি, লেস দেন আর ইকুয়াল টু আছে, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস কমন নিলে এক্স মাইনাস 5। তাহলে চলে আসবে এক্স মাইনাস 5। এখানে ছোট একটা লজিক মনে রাখতে হবে, দুটোর গুণফল 0, মানে যে কোনো একটা 0 থেকে ছোট হবে। ধরে নিলাম এটাই 0 থেকে ছোট, তাহলে এক্স মাইনাস 5 লেস দেন আর ইকুয়াল টু 0। তাহলে এটা কী হয়ে যাবে, এক্সের 0 থেকে বড় হবে। দুটোই যদি আবার 0 থেকে ছোট হয়, দুটোই ধরো যে -2 গুণিত -3 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। কিন্তু ওটা হবে না তো, এটা তো 0 আছে। তাহলে একটা যদি -2 হয় আর একটা যদি 3 হয়, তাহলে -6 হবে। এটা 0 অথবা 0 থেকে ছোট, এটা কাজ করছে আমাদের। তাহলে এক্স প্লাস 3 এটা হতে হবে বড়।
তাহলে এক্স লেস দেন 5 আর এক্স গ্রেটার দেন -3, -3 তার মানে -3 লেস দেন এক্স। আইও কি আসলে -3 এক্স আসলে কেন? যাক ঠিক আছে, এই দুটোকে কম্বাইন করি, তাহলে কম্বাইন করা আছে কি উত্তরে? আচ্ছা, সর্বনিম্ন মান কত বলেছে? তাহলে -3 এক্সের মান কী কী হবে? এক্সের যে মানগুলো বেরোবে সেগুলো হচ্ছে -3, -2, -1, 0, -3 থেকে 5-এর মধ্যে হতে হবে। 1, 2, 3, 4, 5, 5 হবে না? 5 হবে লেস দেন আর ইকুয়াল টু আছে 5 হবে। তাহলে সর্বনিম্ন মান -3, সবচেয়ে ছোটো মান আসলো -3। তাহলে অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো করার ছিল, আর কিছু অঙ্ক আছে, করি পরে। বলেছে 34 নম্বর, a + b = 3, a - b লেস দেন = 5, a এর সর্বোচ্চ মান কত? চৌত্রিশ নম্বর অঙ্ক কি বলেছে? a + b = 3 এবং a - b লেস দেন = 5 বলে a এর সর্বোচ্চ মান কত? দেখি এই অঙ্কটা করি। এই অঙ্কটা করতে গেলে এখান থেকে আমাদের b এর মানটা বের করতে হবে। b = কত হবে? 3 - a। এই b এর মানটা 3 - a এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের হলো হচ্ছে a - 3 - a লেস দেন = 5। তাহলে a - 3 - a প্লাস a লেস দেন = 5, 2a লেস দেন 2a - 3 লেস দেন = 5, 2a লেস দেন = 8, তাহলে a লেস দেন = 4। এর মান হচ্ছে 4 অথবা 4-এর থেকে ছোট, তার মানে অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে 35 নম্বর, এক্স অখণ্ড সংখ্যা হলে এত, মানে এক্সের মান কত? একইভাবে করবো এটা, তাহলে -3 লেস দেন 2x, এক্সের মানটা শুধু বের করবো, -1 লেস দেন 3, এক্সের মানটা বের করি, কোন রেঞ্জে আছে সেটা বের করতে হবে। 1 দিয়ে 1 সবাইকে যোগ করে দিই, তাহলে -2 হয়ে যাবে, যোগ করলে 2x -4 যোগ করে দিয়েছি, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে -1 লেস দেন x লেস দেন 2, -1 আর 2 এর মাঝখানে, তাহলে এই কী হবে? 0 হবে আর 1 হবে। এক্সের মান 0 আর 1, 0 আর 1 আমাদের অপশন নম্বর ডি ছিল, এখানে 0 আর 1, 0 আর 1, অপশন নম্বর ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। 36 নম্বর, অজানা সংখ্যাটি নির্ণয় করো। 6, 9, 18, 45। এখানে একটা নিয়ম আছে কিন্তু, 1.5 গুণ হয়ে যাচ্ছে, তাই না? 6 × 3/2 = 9, 9, 9 ডবল, এইখানে বের করতে হবে, 1.5 গুণ, এটা 2 গুণ, 9 × 2 = অঙ্কটা 6-কে 3/2 দিয়ে গুণ করেছে, মানে হচ্ছে, আমি একটু যদি ঠিক করে করি, 1.5 দিয়ে গুণ করেছে, ঠিক আছে, তাহলে 9 হয়েছে। এবার 9কে 2 দিয়ে গুণ করেছে, তাহলে 18, ঠিক আছে, 18কে 2.5 দিয়ে গুণ করেছে, তাহলে হয়ে গেছে 45। মানে দেখতে পাচ্ছ, প্রথমে 1.5 দিয়ে গুণ, তারপরে 2 দিয়ে গুণ, তারপরে 2.5 দিয়ে গুণ, এবার 3 দিয়ে গুণ হবে, তাহলে 45কে আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে 135 হবে। অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার।
নেক্সট অঙ্ক 37 নম্বর অজানা সংখ্যাটি আবার বের করতে বলেছে। এখানে 18, 11, 24। 37 নম্বরটা দেখো, এখানে কি বলে দেওয়া আছে, সিরিজটা উল্টাপাল্টা আছে, তার মানে এটার সাথে এটা সম্পর্কযুক্ত। এখান থেকে এখানে বেড়েছে হচ্ছে 6, এখান থেকে এখানে বেড়েছে হচ্ছে 3 + 3 + 6। খুব একটা বড় সিরিজ নাই, তাহলে পরেরটা কী হবে, +6 আবার রিপিট করবে, +6, তাহলে 24 + 6 হয়ে যাবে আমাদের 30। অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, বেশি বড় ভিডিও বানাবো না, 15 থেকে 20 মিনিট এর মধ্যে। দেখা হচ্ছে আবার কালকে। এই কয়েকটা অঙ্ক ট্রাই করবে, আর সেটা হচ্ছে 38, 39, বেশি অঙ্ক আর নেই যদিও, এগুলো সব রিজনিং টাইপের আছে নাম্বার সিরিজের, এগুলো তোমরা করবে বাড়িতে। 38 পর্যন্ত থাকলো।